এতক্ষণ পরে আইলা? সেই কখন থেকে দাঁড়ায় আছি তোমার লাগি আমি। আব্বা আমার লগে একটা জরুরি বিষয় নিয়ে কথা কইতেছিলাম, তাই আইতে একটু দেরি হইল। তা কি এমন জরুরি বিষয় নিয়ে কথা কইলা তুমি? চিন্তা করতেছি আর বিদেশ যাবো না। মেলা বছর তো বিদেশ কাটাইলাম, এবার দেশেই কিছু করবো। তা দেশে কি করতে চাইতেছ? প্ল্যান তো মেলা আছে। প্রথমে হাঁস মুরগি আর গরুর খামার দিব, এরপর একটা পরে দেখা যাবে। তাইলে তো ভালোই হয়। এক কাম করো, তুমি তো এখন দেশে আছো, তোমার আব্বারে দিয়ে আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাবটা পাঠাই দিও। আসলে আব্বার শরীরটা তেমন ভালো না, আর একটু ভালো হোক তারপর পাঠাবো। যা করে একটু দ্রুত কইরো, আব্বা আমার লিগা পাত্র দেখতেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তো দেশেই আছি, একটা না একটা ব্যবস্থা আমি করে হলাম। তাই যেন হয়। আচ্ছা এখন আমি যাই। এখনই যাইবা? আর একটু থাকো না, তোমার যতই দেখি ততই দেখতে মন চায়। এর লেগেই তো কইতেছি বিয়েটা তাড়াতাড়ি কইরা লাও, সারা জীবন মন বইরা দেখতে পারবা। আচ্ছা শোনো, বাড়িতে কইয়াহি নেই, আমার আবার বাড়িতে খুঁজবো আম্মা। গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। ঠিক আছে। সাজ্জাদের মা, সাজ্জাদ যদি আর ৩-৪টা বছর বিদেশ ফিরে আহে, তাইলে আমার পরিবারটার লেগে ভালো হয় না? পোলাটা অনেক বছর বিদেশ করছে, এখন দেশে কিছু করতে যেতেছে, করুক না। দেশে কাম কাজ করে আর কয় টাকা আয় হইব? মাইয়াটা বড় হইছে, আর বিয়া শাদি দেওয়ান লাগবো। এখন যদি ও দেশে থেকে যায়, তাইলে এই দুইজনের খরচপাতি চলবো কেমনে? আমার সংসার চলবো কেমনে? পোলাটা আইছে মাত্র, কয়টা দিন যাইতে দেন, ওই আমাকে একটা ব্যবস্থা করে দিব। আমার কেন জানি মনে হইতাছে সাজ্জাদের মাথায় বিয়ার চিন্তা ঢুকছে, এর লেগে ও বিদেশে যাইতে চাইতেছে না। বিয়ার চিন্তা ঢুকছে, অসুবিধা কি? ওর তো বিয়ার বয়স হয়েছে, ওর লগের পোলাপান সবগুলা বিয়া করে সংসার করতেছে। হ, আমিও তো চাই ওর বিয়া দিতে, তো আর কয়টা বছর পরে হইলে ভালো হয় না? কেন এখন বিয়া দিলে কি সমস্যা? কষ্টের দিনগুলোর কথা মনে পড়লে ভয় করে। এখন যদি ও দেশে থেকে কিছু একটা করার চেষ্টা করে, সেইটাতে যদি লস খায়, আমার সংসারটার অবস্থা কি হইবে একবার ভাইবা দেখো। আপনি চিন্তা করেন না, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবো সবকিছু। চিন্তা তো আর এমনি এমনি করি না, চিন্তা আইসা পড়ে। দোস্ত, আমি একটা লাল রঙের বাইক কিনুম। তাই নাকি দোস্ত? হ্যাঁ দোস্ত, চিন্তা করছি এবার 150 সিসির একটা বাইক কিনবো। দোস্ত, তুই কি ডিলারটা কিনবি? আরে না, পুরাতন বাইক কিনুম না, কিনলে একেবারে নতুন বাইক কিনবো। নতুন বাইক কিনতে তো অনেক টাকা লাগবে। আরে ভাইজান বিদেশ থেকে আইছে, ভাইজানের অনেক টাকা। আর মারে কইছি ভাইজান লয়ে কথা কয়া টাকা লয়ে দিতে, আর ভাইজান আমার বাইক কেনার কথা শুনলে মানা করবো না। আচ্ছা দোস্ত, তোর লগে একটু পরে কথা কইতেছি। কি রে সবুজ, কি করতেছস? আরে ভাই তেমন কিছু না, একটু বন্ধুর সাথে কথা কইতেছিলাম। যাই কর, ভালো করে পড়। আচ্ছা ভাইজান। তবে ভাইজান, তোমার আমার একটা কথা কওয়ার ছিল, যদিও মায়েরে কইছিলাম তোমারে কইতে। কই, মা তো আমার কিছু কয় নাই, তুই ক। আচ্ছা ভাইজান, আমার একটা লাল রঙের বাইক কেনার খুব শখ। তুমি তো বিদেশ থেকে আইছো, তুমি কি আমার একটা বাইক কিনে দিবা? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুই পড়। আচ্ছা ভাইজান। হ্যালো, কিরে শান্তা, তোর পড়াশোনা কেমন চলতেছে? এত পড়ালেখা করে আর কি হইব ক? কেন, কি হইছে? বুঝোস না, যতই পড়ালেখা করি একদিন তো মানুষের বাড়িতে গিয়ে দাসগিরি করতে হইব। পড়ালেখা না করলে কি হইব? পড়ালেখা না কইরা তার চেয়ে ভালো ভালো একটা ছেলে দেখা বিয়ে করে সংসার শুরু করা। তাহলে দেরি না করে বিয়ে করে ফেল। হ, ভাইজান তো দেশে আইছে, ভাইজান যতদিন বাড়িতে আছে এর মধ্যে লোকমানের কমু বাড়িতে বিয়ের প্রস্তাব পারে।
তাই কর। আচ্ছা তুই একটু রাখ তো, আমার একটা ফোন আইছে, আমি তোরে পরে কল দিতেছি। হ্যালো, এই কি ব্যাপার, তোর ফোন ওয়েটিং করো? ওই যে আমি তো একটু ময়নার লগে কথা কইতেছিলাম। এরপর থেকে যেন তোমার ফোন ওয়েটিং এ না পাই। আচ্ছা শোনো, তুমি কি করতেছো? কাদের লাইগা আমি এত কিছু করলাম, সবাই সবাই রে লইয়া ব্যস্ত, অথচ এই মানুষগুলোর লাইগা আমি জীবনের 12টা বছর প্রবাসে কষ্ট করে আসলাম, আর আজ সে মানুষগুলোর আমারে লইয়া কোনো চিন্তা নাই। জাগর লেগে এত কিছু করলা, তারা নিজেকে স্বার্থ লয়ে পইরা আছে। দেখো তোমার কথা কেউ ভাবতেছেও না। সবাই বেঈমান, দুনিয়াতে কেউ কারোর জন্য না। স্বার্থ শেষ হইলে সবাই দূর দূর করে। যাদের জন্য এত কিছু করলাম তারাই চাই না আমি এই দেশে থাকি। আব্বাই কয়দিন পর পর বিয়ার লেগে পাত্র লয়ে আহে, এই বাহানা ওই বাহানা দিয়া আমি আর কয়টা বিয়ে ভাঙামু। চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। দেখো তোমার যে কোনো একটা পথ বাইসা লইতে হইব। তুমি যা হুনাইলা, তোমার আব্বা আমার তো ইচ্ছাই নেই তোমার বিয়ে করানো। 2 নৌকায় পাড়া দিলে কিন্তু 2 কুলি হারাইবা। 2 নৌকা মানে? এখনো সময় আছে, ওই বেমাঙ্গ সঙ্গ ছাড়ো। তুমি ওসব কি কইতাছো? ওনারা আমার বাপ মা। যা কইছি ঠিকই কইছি। 12 বছর ওনাকে লেগে নষ্ট করছো, আর কত? চলো না আমরা বিয়া কইরা ফেলি, অন্য কোনো জায়গায় গড়বাড়া লইয়া থাকমু। এটা করলে তো আমিও বেঈমান হয়ে যাবো, পরিবার পরিজনের সাথে বেঈমানি করাবো। আমার যা বুঝার আমি বুঝছি। কি বুঝছো তুমি? তোমার ভরসা আমি ঘুরে হইতে পারবো না। তোমার 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে যা করার করবা, না তোমার সারা জীবনের লেগে হারাইতে হয়ে দিলাম। কিরে মামা, রাজুর কাছে শুনলাম তুই নাকি নতুন বাইক নিতেছিস? হ্যাঁ বাইক কিনুম ভাবতেছি। কবে বাইক কিনবি? 2 বছর ধরে তো একই ডায়লগ শুনতেছি। আরে বেটা, ভাইজান বিদেশ থেকে আইছে, ভাইজান আমার নতুন বাইক কিনে দেবো। বুঝ নাই তোর মতো পুরাতন বাইক। বেটা ফাপড় মারো, বাদ দে। আরে ফাপন না রে, ভাই যখন বাইক কিনে দিব না, তোর বাইকের লগে প্রতিযোগিতা লাগাবো, তখন দেখবো কে কত জোরে চালাইতে পারে। আচ্ছা দেউম নে, কি বাইক কিনে দে। আচ্ছা, ফাপড় মার দেইস। বাদ দিছে। আমি জায়গা তুই থাক। হ্যাঁ হ্যাঁ দেইস, ভাইজান যখন বাইক কিনে দিব। বুঝ নাই? কি রে বাজান, এনে বইয়ের ওষুধ কেন? মন খারাপ? না মা, এমনি বসে রইছি। বাজান তোর একটা কথা কইতাম বাজান। কি কথা কও আম্মা? সাজ্জাদ অনেক দিন ধরে একটা মোটরসাইকেল কিনা দিতে কইতাছে, তোরে কুমু কুমু কইরাও কওয়া হয় নাই। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। তুই ওরে মোটরসাইকেল কিনা দিলে পোলাটা অনেক খুশি হইব বাজান। আচ্ছা ঠিক আছে, আমি একটু উত্তরপাড়ার দিকে যাবো। যা তাড়াতাড়ি আসবি।